সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, তোমরা যারা ত্রিপুরা ফরেস্ট গার্ডের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ এবং তোমাদের যাদের আবেদনের সমস্যা হচ্ছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। তো রিসেন্টলি একটা যে তোমাদের যে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে সেটা তোমাদের অনেকেরই প্রবলেম হচ্ছে। তো আজকের এই ভিডিওটা দেখিয়ে দিব কীভাবে করতে হবে। আর ভিডিওটার মধ্যে তোমাদের জন্য, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য একটা ক্লাস থাকছে রিলেটেড টু ফরেস্ট ল তোমাদের একটা টপিক আছে, ওটার থেকে ফরেস্টারের মধ্যে দুটার মধ্যেই ফরেস্ট ল বলে একটা টপিক আছে, ওই টপিকটা থেকে একটা ক্লাস করাবো আজকে। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, কারণ যদি আপকামিং জিআরবিডি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি গ্রুপ ডি, জেল পুলিশ, ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভের নোটসের প্রয়োজন হয়, আমাদের কাছে সবগুলো এক্সামের ফুল সিলেবাস পেটেন্ট নোটস রয়েছে। সবার থেকে লোয়েস্ট প্রাইসে আমরা নোটসগুলো প্রোভাইড করে থাকি। তো যদি নোটসের প্রয়োজন হয় আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে যোগাযোগ করে নোটসগুলো নিতে পারো। দেখো, আমাদের নোটস সম্পর্কে একটা কথা বলে রাখি যে তোমরা অন্যদের থেকে 2000 2500 টাকা দিয়ে তোমরা নোটসগুলো নিয়ে থাকো, আমাদের এই নোটসগুলো আমরা ওদের থেকে অর্ধেকের বেশি কম প্রাইসেও আমরা দিয়ে থাকি, যাতে তোমাদের ফিনান্সিয়াল কারণে তোমরা যাতে তোমাদের প্রিপারেশন থেকে পিছিয়ে না পড়ো, ওই কথা চিন্তা করেই আমরা আমাদের নোটসের প্রাইসগুলো এত কম প্রাইসে আমরা দিয়ে থাকি সকলকেই। তো অযথা নোটস না নিলে অযথা টাইম পাস করবে না কেউ, নিজেদের সাথে সাথে আমাদেরও সময় নষ্ট করবে না। সবাই জানে আমাদের নোটস কীরকম, যারা আমাদের থেকে নোটস নেয় তারা জানে আমাদের নোটসগুলো কীরকম। ডিআরডাব্লিউর মধ্যে আমাদের অনেকজন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে। তারপর ফায়ার সার্ভিসের রিটেন এক্সামে আমাদের অনেকজন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে, রিটেনের মধ্যে কোয়ালিফাই করেছে আমাদের স্টুডেন্টসরা। তো যারা আমাদের থেকে নোটস নিয়ে থাকে তারা অবশ্যই জানবে আমাদের নোটস কীরকম এবং কেন আমরা এই প্রাইসে দিয়ে থাকি, যাতে সকলেই নিতে পারো তোমরা। টাকার কারণে যাতে তোমাদের প্রিপারেশন পিছিয়ে না পড়ে সেই কথা চিন্তা করেই আমরা নোটসের প্রাইসগুলো সেট করি। তো অযথা কল বা মেসেজ করবে না যদি নোটস না লাগে, নিজেদের সাথে সাথে আমাদেরও সময় নষ্ট করবে না। তো দেখো, ইতিমধ্যে কিন্তু যে ফরেস্ট গার্ডের অ্যাপ্লিকেশনের ডেট বাড়ানো হয়েছে, 15 জুন পর্যন্ত তারিখ বাড়ানো হয়েছে। যে বিভিন্ন টেকনিক্যাল ইস্যু ছিল, আবেদনের সমস্যা হচ্ছিল, সেই কথা চিন্তা করে তারা সেটা রিজলভ করা হয়েছে। এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে যে টেকনিক্যাল ইস্যুগুলি সাকসেসফুলি রিজলভ করা হয়েছে। যারা অ্যাপ্লিকেশন করনি তোমরা করে নিতে পারো। এখন যে এক্স সার্ভিসম্যান এবং গভর্নমেন্ট এমপ্লয়িজদের জন্য পোর্টালটা ওপেন হয়েছে, তারাও এখন করতে পারবে। এখানে লেখা আছে, the option for ex-servicemen and government employees has now been enabled in the online portal. Applicants belonging to these categories are requested to submit their application form. আরেকটা ইম্পর্টেন্ট বলা হয়েছে যে যারা অলরেডি তোমরা সাবমিট করেছো অ্যাপ্লিকেশন ফর দ্য অ্যাফোরসাইড পোস্ট আর রিকোয়েস্টেড টু লগ ইন অ্যাগেন, মানে আবার লগ ইন করতে হবে ইন দ্য পোর্টাল অ্যান্ড সিলেক্ট ওয়ান ল্যাঙ্গুয়েজ আউট অফ বেঙ্গলি ও ককবরক, মানে ককবরক এবং বেঙ্গলি থেকে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আর এটা লাস্ট ডেট আবারও বলছি 15 তারিখ 15 জুন রাখা হয়েছে। তো এটা হচ্ছে ফরেস্টারের অফিসিয়াল ওয়েবসাইটটা। এখানে এসে তোমরা দেখবে লগ ইন বলে একটা অপশন আছে। লগ ইনের মধ্যে যে মোবাইল নাম্বার এন্টার করবে এবং এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবে। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর তোমাদের মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এন্টার করলে তোমরা সাকসেসফুলি লগ ইন হবে পোর্টালের মধ্যে। লগ ইন করার পর দেখবে দুইটা অপশন থাকবে, লগ ইন এর পর দুইটা অপশন থাকবে। প্রথমটা থাকবে এডিট অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রিন্ট অ্যাপ্লিকেশন। তো তোমরা এখানে এডিট অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করবে। তারপরে এডিট অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হলে তোমরা যদি স্ক্রল করে নিচের দিকে আসবে, এখানে একটা অপশন থাকবে সিলেক্ট ল্যাঙ্গুয়েজেস ফর দ্য কোয়ালিফাইং এক্সাম পেপার, মানে তোমাদের যে একটা কোয়ালিফাইং এক্সাম পেপার রয়েছে যেটার মধ্যে কোয়ালিফাই করতে হবে, সেটা তোমরা কোন ভাষায় পরীক্ষা দেবে এটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর এই দুইটা অপশন আসবে, বেঙ্গলি আর ককবরক। তোমরা যে ভাষায় পরীক্ষা দেবে সেই ভাষাটা সিলেক্ট করবে। কোয়ালিফাইং পেপারের জন্য যে ভাষায় তোমরা পরীক্ষা দেবে, বেঙ্গলি হলে বেঙ্গলি, ককবরক হলে ককবরকে সিলেক্ট করবে। তারপর সিলেক্ট করার মধ্যে সেভ এন্ড নেক্সটকে করে দেবে। তারপর যতগুলো অপশন আসবে সেভ এন্ড নেক্সটকে করে দেবে, কারণ আর কোনো এডিট করতে হবে না, তোমরা অলরেডি আগেই করে নিয়েছো, এখন শুধু এটা সিলেক্ট করতে হবে। সবগুলো সিলেক্ট করার পর সেভ এন্ড নেক্সটে ক্লিক করলে লাস্টে একটা অপশন আসবে প্রিন্ট অ্যাপ্লিকেশন। তো প্রিন্ট অ্যাপ্লিকেশনে দিলে তোমাদের ফর্মটা প্রিন্ট আউট হয়ে যাবে।
তো আশা করি বুঝতে সমস্যা হয়নি। এখন দেরি না করে আজকের ফরেস্ট ল রিলেটেড ক্লাসটা শুরু করছি। তো আজকের টপিক হচ্ছে ফরেস্ট ল, মানে ফরেস্ট আইন বা বন্য আইন বা বন আইন যেটাকে বলে। উইচ অ্যাক্ট রেগুলেটস ফরেস্টার্স ইন ইন্ডিয়া? ভারতে বন নিরাপত্তার জন্য কোন আইন রয়েছে? কারেক্ট আনসার অপশন নাম্বার এ, ফরেস্ট ল, সরি, ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927, মানে ভারতীয় বন আইন 1927। এটা হচ্ছে ভারতে বন ব্যবস্থাপনার প্রধান একটা আইন। নেক্সট কোশ্চেন, হুইচ অথরিটি ডিক্লেয়ার্স রিজার্ভ ফরেস্ট? সংরক্ষিত বন ঘোষণা করে কোন অথরিটি? এটা হবে স্টেট গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্ট সংরক্ষিত যে বন সেটা ঘোষণা করে নিজ নিজ রাজ্যে। এটা কিন্তু রাজ্য সরকারের অধিকারের মধ্যে পড়ে। নেক্সট, হুইচ ফরেস্ট ক্যাটাগরি হ্যাজ হাইয়েস্ট প্রোটেকশন? কোন বন শ্রেণীতে সর্বোচ্চ সুরক্ষা থাকে? এটা হবে সংরক্ষিত বন, রিজার্ভ ফরেস্ট। রিজার্ভ ফরেস্টের মধ্যে হাইয়েস্ট সিকিউরিটি, হাইয়েস্ট প্রোটেকশন থাকে। নেক্সট, হুইচ অ্যাক্ট প্রোটেক্টস ওয়াইল্ড লাইফ? বন্য প্রাণী সুরক্ষার জন্য কোন আইন রয়েছে? এটা হবে অপশন নাম্বার এ, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972, বন্য প্রাণী সুরক্ষা আইন 1972। নেক্সট, হু ম্যানেজেস ভিলেজ ফরেস্ট? গ্রাম বনকে কে পরিচালনা করে? তবে লোকাল কমিউনিটি, মানে স্থানীয় জনগণ। এখন হচ্ছে কিছু ওয়ান লাইনার কোশ্চেন। তো এখানে রয়েছে, ইজ কাটিং ট্রিজ উইদাউট পারমিশন ইলিগাল? মানে অনুমতি ছাড়া গাছ কাটা কি বেআইনি বা অবৈধ? হ্যাঁ, আনসার হবে ইয়েস, ইট ইজ ইলিগাল, মানে হ্যাঁ এটি অবৈধ। কোশ্চেন, হোয়াট ইজ এফরেস্টেশন? এফরেস্টেশন মিন্স প্ল্যান্টিং নিউ ট্রিজ। মানে বনায়ন কি? বাংলায় যেটাকে বনায়ন বলে, বনায়ন কি? বনায়ন হচ্ছে নতুন গাছ লাগানোকে বনায়ন বলা হয়। তারপর নেক্সট, হু ক্যান রিপোর্ট ফরেস্ট ক্রাইমস? এনি সিটিজেন ক্যান রিপোর্ট ফরেস্ট ক্রাইম, মানে ফরেস্ট ক্রাইম যে বন অপরাধের অভিযোগ কে করতে পারে? যে কোনো নাগরিকই বন, যে বনের যে কোনো নাগরিকই বন অভিযোগ করতে পারে, মানে বন সংক্রান্ত যে ফরেস্ট ক্রাইমস রয়েছে, ফরেস্ট ক্রাইম সংক্রান্ত অভিযোগ যে কোনো নাগরিকই করতে পারে। নেক্সট, হোয়াট ইজ রিজার্ভ ফরেস্ট? রিজার্ভ ফরেস্ট কি? রিজার্ভ ফরেস্ট মানে রিজার্ভ ফরেস্ট ইজ প্রোটেক্টেড বাই ল, মানে আইন দ্বারা সুরক্ষিত বনকে বলা হয় সংরক্ষিত বন। যেটা লিগালি আইন দ্বারা সুরক্ষিত সেটাকে বলা হয় সংরক্ষিত বা প্রোটেক্টেড ফরেস্ট বা রিজার্ভ ফরেস্টও বলা হয়। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ডিউটি অফ ফরেস্ট গার্ডস? ফরেস্ট গার্ডস প্রোটেক্ট ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ, মানে ফরেস্ট গার্ডের যে বন প্রহরীর কাজ কি? তো আনসার হবে বন এবং বন্য প্রাণীদের রক্ষা করা। ফরেস্ট গার্ডস প্রোটেক্ট ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ অ্যানিমেলস, বন্যপ্রাণী এবং যে বন রয়েছে সেটাকে রক্ষা করার দায়িত্ব হলো ফরেস্ট গার্ডের, মানে বন প্রহরীদের। তো আজকের ক্লাসটার মধ্যে এতটুকুই। আমরা চেষ্টা করবো তোমাদের জন্য আরও ফ্রি ক্লাসেস নিয়ে আসার জন্য। ফরেস্ট গার্ড সংক্রান্ত আমাদের প্লে লিস্টও রয়েছে, চাইলে ওইগুলো ভিজিট করতে পারো প্রিপারেশনের জন্য। আর যদি এর মধ্যে ফরেস্ট গার্ডের নোটসের প্রয়োজন হয়, আমাদের কাছে সবগুলো এক্সামের সিলেবাসমেন্টের নোটস রয়েছে। ডেসক্রিপশনে নাম্বার পেয়ে যাবে, ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখান থেকে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আবারও বলছি, অযথা সময় নষ্ট করবে না, নিজেদের সাথে আমাদেরও সময় নষ্ট করবে না অযথা কথা বলে। তো নোটস লাগলে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করবে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।